আমার মতে ভাত খাও। আমরা তো ভাতে মাছে ডালে এসবেই তো বড় হয়েছি, তো ভাত খাও। কেন, ভাত খেলে কোনো খারাপ নয়, কিন্তু আমাদের জানতে হবে যে কতটা ভাত খেতে হবে। সেটা মানে মেপে ঝুপে 30 গ্রাম 25 গ্রাম 20 গ্রাম এরকম নয়। আচ্ছা, আমাদের দেখতে হবে আমাদের ভাতের পরিমাণ, মানে আমাদের প্লেটটা এমন একটা হবে। আগে কি ছিল, প্লেটে বেশিরভাগটাই ভাত ছিল, কম তরকারি আর মাছ ভাজ কিছু একটা থাকতো। কারণ আবার বলছি, তারা অনেক বেশি কায়িক পরিশ্রম করতো, তাদের এক্সারসাইজ তারা কত করতো জানি না, কিন্তু হাঁটতো তারা। কিন্তু এখন যেহেতু আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, সেহেতু আমাদের কার্বোহাইড্রেট যতটা দরকার তার চেয়ে আমাদের একটু কম খেতে হবে। এটা যখন আমি বুঝে গেলাম, তো ভাত ছাড়বো কেন? যারা অনেকে আছে যারা মানে রুটি বা গ্লুটেন জাতীয় জিনিস সহ্য করতে পারে, ইনটলারেন্স অফ গ্লুটেন, তারা কি করবে? খাবে না, তাহলে পেট ভরবে কি করে? এর বাবারে, ও বাঁচবেই না তাহলে। অনেকে আছে দিনের মধ্যে 3 বেলায় ভাত খেতে ভালোবাসে, মানে তাদের জন্য আচ্ছা। সাজেস্ট করবে কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই, জানো পরিমাণটা। যে ভাতটা আমি বাদ দিলাম তার থেকে যে কার্বোহাইড্রেটটা আমি পাবো, সেই কার্বোহাইড্রেটটা কিন্তু আমি অন্যান্য সবজি টবজি থেকেও পেয়ে যাবো। আচ্ছা, সেই জন্য আমার ভাত যতটা দরকার খাও, তা বলে ভাত আমি ছাড়তে বলছি না। যারা খেতে ভালোবাসে না, রুটি খেতে ভালোবাসে, খান না, আলাদা। সেটা আলাদা। কিন্তু যারা ভাত খেতে ভালোবাসে, তার নিজেদের কোনোভাবেই ডিপ্রাইভ করবে না।